টেস্ট ক্রিকেটে বড় দল হয়ে উঠেছে বাংলাদেশ। দেশের মাঠের সিরিজে স্পিন সহায়ক পিচ বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার দিনও শেষ। সবুজ উইকেট বানিয়ে পাকিস্তানের মতো এর ঘোষণা দেওয়া সেই কতটা যৌক্তিক ছিল মিরপুরে প্রমাণ করেছে নাজমুল হোসেন শান্তর দল। হারের শঙ্কা থাকার পরও ইনিংস ঘোষণা করার দেশ ছাড়িয়ে পাকিস্তানেও চলছে শান্তদের প্রশংসা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঠিক বিপরীত অবস্থা শান মাসুদদের। পাকিস্তানে মুন্ডুপাত চলছে তাদের। সমর্থক থেকে সাবেক ক্রিকেটার সবাই ধুয়ে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দলকে। 126 तक 125 तक बोले गई नहीं है, आप कर रहे थे यार। সবচেয়ে বেশি ক্ষিপ্ত সম্ভবত আহমেদ শেহজাদ। পাকিস্তানের হয়ে 13 টেস্ট খেলা এই ব্যাটার তীব্র সমালোচনা করেছেন শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানদের। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টানা ব্যর্থতার রেকর্ড তুলে ধরে পিসিবির উদ্দেশ্যে বলেছেন, এবার অন্তত লজ্জা হওয়ার দরকার। आपके फास्ट बॉलर, सॉरी टू से यार, बड़ी माजरत था। ऐसा लग रहा था कि दूर से भाग के आके ना स्पिन कर रहे हैं। পেসারদের লজ্জা দিয়েছেন সবচেয়ে বেশি শাহিন আফ্রিদি, হাসান আলীদের দেখে শেহজাদের মনে হয়েছে দৌড়ে এসে স্পিন করছেন তারা। শহীদ আফ্রিদির বোলিং মনে করিয়ে দিয়ে পাকিস্তানি ব্যাটার বলেছেন, আফ্রিদি ছোট্ট রানাতে জোরে বল করলে 130-31 গতি উঠত। সেখানে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি পেসাররা বল করছেন আফ্রিদির চেয়েও ধীরে। बांग्लादेश ने आप देखें कि टारगेट दिया 2। দেশটির সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমলের ধারণা, রিজওয়ান হাফ সেঞ্চুরি না করলে মিরপুরে ইনিংসে হারত পাকিস্তান। কামরানের অভিযোগ, খেলোয়াড়দের মধ্যে দায়িত্ববোধ নেই, যেন তারা ক্লাব ক্রিকেট খেলতে নেমেছেন। परफॉर्मेंस पे एक को खिला लेंगे जी, काम बड़ा अच्छा किया जी, परफॉर्मेंस के साथ खेला है, डोमेस्टिक में परफॉर्मेंस। পিসিবির ওপর কোপ বসিয়েছেন এই উইকেট কিপার। টেস্ট ক্রিকেট থেকে চোখ সরিয়ে টি-20 ক্রিকেট নিয়ে নাকি পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড হতাশা কণ্ঠে তিরস্কার করেছেন এভাবে। পিসিবির উচিত বছরে 2টো পিএসএল আয়োজন করা। দল ও বোর্ডের তীব্র সমালোচনার মধ্যে উঠেছে টেস্ট অধিনায়ক বদলের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি সমর্থকদের দাবি, বাবর আজমকে ফিরিয়ে আনা হোক নেতৃত্বে। পিসিবিও নাকি গুরুত্ব দিচ্ছে বিষয়টিতে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সিরিজ শেষেই বদলে যেতে পারে পাকিস্তানের টেস্ট অধিনায়ক। 2023 সালের ডিসেম্বরে টেস্টের নেতৃত্ব পাওয়া শান মাসুদের অবস্থা খুবই নাজুক। তার নেতৃত্বে 15 টেস্টের 11টিতেই হেরেছে পাকিস্তান। অধিনায়ক, ব্যাটার, বোলার, বোর্ড, পাকিস্তান ক্রিকেটে কোনো বিভাগই আসলে সমালোচনার হাত থেকে রেহাই পাচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে টানা 3 টেস্ট হারের ধাক্কার ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান।